তোমরা সকলেই তো ইউটিউবে ভিডিও আপলোড করো, কিন্তু সঠিক নিয়মে ভিডিও কজন আপলোড করো বলো তো? আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কোন জায়গা থেকে তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওটা প্রপার ভাবে আপলোড হবে। আমি যেভাবে ভিডিও আপলোড করে আমার চ্যানেল গ্রো করেছি সেইভাবেই তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ বলবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক কাজে লাগবে, কারণ এই যে ভিডিও আপলোডের উপরে কিন্তু ডিপেন্ড করে ভিডিওতে ভিউজ। তোমরা ভিডিওটা কি প্রসিডিউরে আপলোড করছো, কি প্রসেস অ্যাপ্লাই করছো, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। এবং ভিডিও কিভাবে এসইও করে, কিভাবে এসইও করে ভিডিও আপলোড করতে হয়, আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওটা সকলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো তার আগে বলি, চেকিং টেক নামে আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে, সেখানে তোমাদের ভিডিওর মাধ্যমে চ্যানেল চেক করাতে পারবে। তার জন্য এই ভিডিওতে 5 সংখ্যার কোড যাবে। তো সেই 5 সংখ্যার কোডটা তোমাদেরকে একটাই কমেন্টে লিখতে হবে। যে 5 জন প্রথম লিখবে, টেক উইথ মি চ্যানেল থেকে 5 জনকে সিলেক্ট করা হবে, টেক মি 2 চ্যানেল থেকে 5 জনকে সিলেক্ট করা হবে। এবার সেই 10 জনকে সিলেক্ট করা হলে সেই 10 জনের মধ্যে থেকে লাকি উইনার 5 জনকে সিলেক্ট করা হবে। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওই চ্যানেলের, তো তোমরা চ্যানেলটা গিয়ে ভিজিট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। যারা দূরে থাকো তারা অনলাইনেও আমার সাথে যোগাযোগ করতে পারো, অনলাইনেও আমরা কাজ করে থাকি, ঠিক আছে? প্লিজ কেউ ফোন করো না, অথবা ডিরেক্ট কেউ হোয়াটসঅ্যাপে ফোন করো না। তো চলো, সবার প্রথম আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার এই যে টেক মি 2 এই চ্যানেলটাতে আমি দেখো মাত্র 27টা ভিডিও আপলোড করেছি এবং চ্যানেলে বর্তমানে এখন 1.15K সাবস্ক্রাইবার, মানে 1150-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই চ্যানেলটা কবে ওপেন করেছি? এই চ্যানেলটা আমি অক্টোবরের 4 তারিখে ওপেন করেছি। আমি এই চ্যানেলটা বহুদিন ফেলে রেখেছিলাম, চ্যানেলটা আমি কাজ করতাম না, ঠিক আছে? এখন আমি রেগুলারিটি মেনটেন করে চ্যানেলটায় কাজ করছি। তো তোমাদের আমি ওল্ডেস্ট ভিডিও দেখাচ্ছি। এই চ্যানেলটা আমার 4 মাসে, ঠিক আছে? কিন্তু আমি 4 মাসে মাত্র 3টে ভিডিও দিয়েছি। তারপর আমি 1 মাস ধরে এই চ্যানেলটায় কাজ করছি। 4 মাসে আমি মাত্র 3টে ভিডিও দিয়েছি। তারপরে আমি 1 মাসে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 27টা ভিডিও যদি হয় তাহলে আমি 24টা ভিডিও 1 মাসের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা আমি কিভাবে কাজ করেছি, কিভাবে এত তাড়াতাড়ি গ্রো হয়েছে চ্যানেলটা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো সবার প্রথম, তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করো, তোমরা কিন্তু যারা লং ভিডিও আপলোড করো, তোমরা কিন্তু প্লাস আইকনে ক্লিক করো, প্লাস আইকনে ক্লিক করে তোমরা ভিডিও আপলোড করে দাও। এটা কিন্তু একদম রং প্রসিডিওর। তোমরা সঠিকভাবে সেখানে কিন্তু এসইও করছো না, সঠিকভাবে তোমরা ভিডিওটা প্রসেসিং করছো না, চেকিং কমপ্লিট হয় না, তোমরা ভিডিও আপলোড করে দাও। তো আমি যেভাবে ভিডিও আপলোড করি বা বড় বড় ইউটিউবাররা যেভাবে ভিডিও আপলোড করে, তোমাদেরকে সেই প্রসিডিওরটাই আজকে কিন্তু আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? অনেক চ্যানেল এই সেটিংগুলো তোমাদের বয় না, যার জন্য কিন্তু তোমরা আজকে পিছিয়ে আসো। আমি আমার চ্যানেলে বহুবার এই টপিকে ভিডিও দিয়েছি, তো তোমরা হয়তো মিস করেছো। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখে নাও। তো সবার প্রথম আমি চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? এখানে গিয়ে লিখবো হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড বলে, ইউটিউব ড্যাশবোর্ড, ঠিক আছে? ওপরে দেখো আমার ইউটিউব ড্যাশবোর্ড লেখাটা চলে এলো। তো ইউটিউব ড্যাশবোর্ড লেখাতে ক্লিক করব। ইউটিউব ড্যাশবোর্ড লেখাতে ক্লিক করে আবার ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরে তোমাদের ক্লিক করতে হবে হচ্ছে এই অপশানটায়, তোমরা এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে? তো এই অপশানটায় ক্লিক করার পরে এরপরে দেখো এখানে সিলেক্ট ফাইল বলে অপশান আসবে। তো সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে তোমাদের যে ভিডিওটা তোমরা অলরেডি আগে থেকে এডিট করে রেখেছো সেই অপশানটা, সেই ভিডিওটা তোমরা তোমাদের ফাইলে পেয়ে যাবে। মিডিয়া পিকার অপশানে ক্লিক করবো, ঠিক আছে? মিডিয়া পিকার অপশানে ক্লিক করে আমি যে ভিডিওটা এডিট করে রেখে দিয়েছি সেই ভিডিওটা আমি ক্লিক করে নিচ্ছি। তো সেই ভিডিওটায় ক্লিক করার পরে দেখো তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানটা তোমরা দেখতে পাবে, এইখানে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমার অলরেডি একটা ভিডিও চলছে এডিটে, তো আমার অলরেডি একটা ভিডিও হচ্ছে, এখানে কেটে দিচ্ছি এটা। এই ভিডিওটা আমি আপলোড ক্যান্সেল করছি। আমার অলরেডি একটা ভিডিও আপলোড কমপ্লিট হয়ে এসছে, তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটায় আমি প্রথম আমার অপশান এসছে টাইটেল, ঠিক আছে? তো এইখানে তোমাদের টাইটেল দিতে হবে। দেখো আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি, ভিডিও আপলোডের পর ওয়াইটি স্টুডিওতে 2 সেটিংস অন করুন, হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও, ইউটিউব স্টুডিও অল সেটিং। এই যে টাইটেলটা, এই টাইটেলটার মধ্যে কিন্তু মেন তোমাদের কিছু জিনিস বুঝতে হবে। এই যে আমি টাইটেলটা দিয়েছি, এই টাইটেলটা ভিডিও রিলেটেড আমাকে টাইটেল দিতে হবে। ভিডিওর মধ্যে আমি এক বলেছি, টাইটেলের মধ্যে আরেক বলেছি, এটাকে উল্লেখ কিন্তু হবে না। তারপর যে টাইটেলটা তোমরা দেবে সেই টাইটেলটা এখানে দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। এরপরে ডেসক্রিপশন বক্সে তোমাদের ভিডিওটাকে এসইও করতে হবে। তাহলে আমি যদি এসইও করি, এখানে লিখবো প্রথম ইয়োর কোয়ারিজ বলে, ঠিক আছে? তারপরে একটা ইমোজি দিয়ে দেবো, দুটো দিয়ে এবারে লিখবো হচ্ছে হাউ টু ইউজ। তো চলো আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিই, ইউটিউব স্টুডিও, হাউ টু ইউজ ইউটিউব স্টুডিও। তো এখানে আমি মুখে বললেই চলে আসবে আই থিঙ্ক। ভিউজ कैसे बढ़ाए, यूट्यूब स्टूडियो कैसे यूज करे,
তো যাই হোক আমি কিছু কিওয়ার্ডগুলো দিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো আমি কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছি, প্লাস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দিয়েছি। তো এখানে কি কি কিওয়ার্ড দিয়েছি দেখে নাও। হাউ টু ইউজ ইউটিউব স্টুডিও, ভিউজ कैसे बढ़ाए, ইউটিউব স্টুডিও कैसे ইউজ করে, ইউটিউব স্টুডিও কিভাবে দেখবো, ওয়াইটি স্টুডিও অল আপডেট, তারপর ওয়াইটি স্টুডিও অল সেটিং। তো এখানে আমি কিছু কিওয়ার্ড দিয়েছি, সেম ভাবে আমি কিন্তু কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। দেখো হ্যাশট্যাগ টেক উইথ মি, হ্যাশট্যাগ ওয়াইটি স্টুডিও, হ্যাশট্যাগ ইউটিউব টিপস। তো এই হ্যাশট্যাগটা তোমরা কিভাবে দেবে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা কিবোর্ডে এইখানে দেখবে 1 2 3, যাই হোক আমি এখানে কিবোর্ডে টাচ করছি। আগে কিবোর্ডে তোমরা দেখতে পাবে এই যে 1 2 3 লেখা আছে, এখানটা ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানটা তোমরা দেখতে পাবে এই যে হ্যাশট্যাগ বলে অপশান আছে, এই হ্যাশট্যাগ অপশানে ক্লিক করবে। হ্যাশট্যাগ অপশানে ক্লিক করার পরে সাপোজ আমি লিখলাম ধরো ওয়াইটি স্টুডিও বলে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও হাইলাইট, ওয়াইটি স্টুডিও হাইলাইট। দেখো এখানে আমার একটা চলে এসছে, এখানে আমার একটা হ্যাশট্যাগ চলে এসছে। তো এই হ্যাশট্যাগ লেখার সময় তোমরা কিন্তু স্পেস দিয়ে দাও অনেকে, তাহলে কিন্তু প্রপার হ্যাশট্যাগ পড়বে না। তাহলে তোমাদেরকে কি হতে হবে, হ্যাশট্যাগ লেখার সময় কিন্তু কোনো স্পেস দিলে চলবে না, ঠিক আছে। তো আমি এখানে এটা ক্লিক করে দিলাম, দেখো আমার হ্যাশট্যাগ অলরেডি পড়ে গেল, ঠিক আছে। আবার অনেকে ভয় পেয়ে যাও, হ্যাশট্যাগ লেখার সময় তোমাদের তলে রেড কালারের একটা সাইন চলে আসে, যে কোনো সময় শর্টেও হতে পারে, লং ভিডিওতে হতে পারে, রেড কালার একটা লেখা চলে আসে, তার জন্য তোমরা ভয় পেয়ে স্পেস দিয়ে দাও। তো স্পেস দেবে না, রেড কালার লেখা চলে আসলেও কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে। এই একটা গেল এই পার্ট। এরপরে তোমাদের এখানে অপশন দেখতে পাবে, তোমরা এখানে আপলোড ফাইল বলে অপশন আছে, এখান থেকে তোমরা থাম্বনেল অ্যাড করতে পারবে। কিন্তু এখান থেকে থাম্বনেল অ্যাড করলে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যখন তোমার থাম্বনেলের রেজুলেশন হাই হয়ে গেল তখন কিন্তু এখান থেকে সাপোর্ট নেবে না। তো থাম্বনেলটা কোথা থেকে আমি দিই সেটাও আমি তোমাদের বলে দেবো। তো এরপর এখানে দেখো প্লে লিস্ট অপশান আছে, আমি অলরেডি প্লে লিস্ট একটা আগে থেকে তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এই অপশানে ক্লিক করবে, করে এখানে দেখো নিউ প্লে লিস্ট বলে অপশান আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখান থেকে আবার নিউ প্লে লিস্টে ক্লিক করবে, এখান থেকে তোমরা প্লে লিস্ট ক্রিয়েট করে নিতে পারবে। তো আমি এখানে লিখে দিই যে ওয়াইটি স্টুডিও নিয়ে, আমি এখানটা ওয়াইটি স্টুডিও বলে লিখে দিলাম, ঠিক আছে। তো ওয়াইটি স্টুডিও একটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, এটাকে সিলেক্ট অল করছি। ও এখানে কপি করার কোনো অপশানই নেই, তাহলে আমি টাইটেলের মধ্যেও ওয়াইটি স্টুডিও বলে লিখে দিলাম, ঠিক আছে। তো লিখে এখানটা এই ভিজিবিলিটিটাকে অবশ্যই পাবলিক রাখবে, ঠিক আছে, রেখে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবে। ক্রিয়েট অপশানে ক্লিক করলে এখানে তোমার অলরেডি কিন্তু ওয়াইটি স্টুডিওতে এই প্লেলিস্টটা তৈরি হলো, এটা ওয়াইটি স্টুডিওর মধ্যে থাকবে, এই ভিডিওটা ওয়াইটি স্টুডিও প্লেলিস্টে থাকবে, ঠিক আছে। তো প্লেলিস্ট ক্রিয়েট করলে চ্যানেলে কি বেনিফিট হবে না হবে এই টপিকে আমি ডিটেলসে একটা ভিডিও আনবো, ঠিক আছে। তো তারপরে এখানে দেখো আর কোনো সেটিংস অন করার দরকার নেই। তোমাদের চ্যানেলে যদি সেটিং ইস্যু না থাকে তাহলে তোমাদের বেসিক কিছু সেটিং অন করতে হবে, যেটা হচ্ছে এইখানে তোমাদের দেখো অপশান আছে হচ্ছে অডিয়েন্স বলে, এই অডিয়েন্সটাকে নো ইটস নট মেড ফর কিডস করবে। তারপরে পেড প্রমোশন, এটাকে কিছু করার দরকার নেই। তারপরে সোজা চলে আসবে হচ্ছে অল্টার্ড কন্টেন্ট, এটাকে নো করবে, ঠিক আছে। তারপরে এখানে অটোমেটিক চ্যাপ্টার, এটা অ্যালাউ করা আছে। তারপরে এটাকেও অ্যালাউ, ফিচার্স প্লেসেস এটাও অ্যালাউ করা আছে। অটোমেটিক কনসেপ্ট, এটাকেও অ্যালাউ, অটোমেটিক কনসেপ্ট করা আছে। এরপরে যেটা মেন কাজ হচ্ছে তোমার ট্যাগ অপশান। আচ্ছা এই যে অপশানগুলো, এই অপশানগুলো পেলে কোথায়, এখন প্রশ্ন এটাই, ঠিক আছে, আমি পেলাম কোথায়। তো এইখানটাতে তোমাদের একটা অপশান পাবে, দেখে নাও, এখানটা আমি শো লেস করছি। তোমরা এইখানটাতে একদম নিচে দেখতে পাবে শো মোর অপশান, ঠিক আছে। যদি না পাও এখানে শো মোর অপশান তোমাদের নিচে শো করবে, শো মোর অপশানে ক্লিক করলে এই অপশানগুলো চলে আসবে, অল্টার্ড কন্টেন্ট, ট্যাগ অপশান। তো এখানে আরও একটা জিনিস তোমরা দেখতে পাবে ট্যাগ সেকশন, ঠিক আছে। এইখানেও তোমাদের কিন্তু ট্যাগ দিতে হবে, এখানে কিন্তু হ্যাশট্যাগ দিলে হবে না, এখানে তোমাদের হচ্ছে যেটা কিওয়ার্ড দিচ্ছ, যেখানে তোমরা ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডগুলো দিয়েছিলে হ্যাশট্যাগ বাদে, সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমিও দেখো এখানে দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছি, তারপর আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, তারপর আমার টেক উইথ মি চ্যানেলেও নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে এরপরে তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ দেখো আমার আছে বাংলা, ক্যাপশন সার্টিফিকেট নান করা আছে, রেকর্ডিং ডেট নান করা আছে, ভিডিও লোকেশনও আমি দিই না, নান করা আছে, লাইসেন্স স্ট্যান্ডার্ড লাইসেন্স আছে। তারপর অ্যালাউ এমবেডিংটাকে আমি ইয়েস করে দিয়েছি। পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এটাকে অবশ্যই অন করে দেবে। তারপরে শর্ট রিমিক্সিং আমি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং রেখেছি। আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কমেন্ট আমি অন করেছি, মডারেশন আমি বেসিক করেছি এবং শর্ট বাই টপ আছে, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে তোমরা এরপর দেখতে পাবে ভিডিও এলিমেন্ট বলে, ঠিক আছে। এই ভিডিও এলিমেন্ট অপশানে এবার আমাদের ক্লিক করতে হবে। ভিডিও এলিমেন্ট অপশানে ক্লিক করে এখানে তোমরা দেখতে পাবে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এই অপশানটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, অ্যাড সাবটাইটেল যদি তোমরা দিয়ে থাকো, দিতে চাও তাহলে দিতেই পারো, কোনো সমস্যা নেই, আমি সাবটাইটেল দিই না আমার ভিডিওতে। তো অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন এই অপশানটা যদি আমি ক্লিক করি, এখানটা আমার কি অপশান আছে, আমি কোনো কিছুতে সিলেক্ট করি না, আমি এই 4 নম্বর অপশানটায় ক্লিক করি, আমার অটোমেটিক এসে যায়। এখানে কি লেখা আছে দেখো, ভিডিও বেস্ট ফর ভিউয়ার্স, এটা ইউটিউব অটোমেটিক সাজেস্ট করে। তারপর হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, মোস্ট রিসেন্ট আপলোড এই অপশানটা অবশ্যই অন করা দরকার। এই যে
প্লেলিস্ট যেটা আছে মানে বা যদি এই এলিমেন্টটা তোমরা চুজ করো তাহলে কি হবে, তোমাদের যেগুলো রিসেন্ট ভিডিও সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে চলতে থাকবে। তাহলে কি হবে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো একটা পরিমাণে ভিউজ আসার চান্স আছে এন্ড স্ক্রিন থেকে। ঠিক আছে, আমি অবশ্যই ওই জন্য সাজেস্ট করি যে 4 নম্বর অপশনটা তোমরা অন করবে, করে এখানটা কি করবে, সেভ অপশানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো সেভ অপশানে ক্লিক করলাম। তারপরে দেখো এখানে আরেকটা অপশন আছে অ্যাড কার্ড। এই অ্যাড কার্ড হচ্ছে দেখো এখনো তোমরা ভিডিওটা দেখলে কোনো না কোনো পার্টে হয়তো পরেও হতে পারে, শেষেও হতে পারে, বা আগেও হতে পারে, একটা এই দিকটা থেকে যাবে আই থিঙ্ক। তো এই দিকটা থেকে দেখবে একটা আই কার্ড মতো শো হচ্ছে। তো কিভাবে শো হবে দেখে নাও, এই যে এইরকম একটা শো হবে, তোমরা দেখতেই পাবে। এই যে দেখো এই জায়গাটা দেখো, আমি যখনই রাখছি, এই দেখো এই জায়গাটা যখনই আমি রাখছি বা আমি এখানটায় ক্লিক করি অ্যাড ভিডিও, এই যে এইরকম একটা শো হবে, এইরকম দেখো এখান থেকে আসবে। ঠিক আছে, তো এটাকেই বলে হচ্ছে আই কার্ড। ঠিক আছে, তো এখানে আই কার্ড যদি তুমি দাও তাহলে তোমার ভিডিওটা অন্য এই ভিডিও রিলেটেড যদি অন্য ভিডিও অডিয়েন্স দেখতে চায় সেটাও তুমি আই কার্ডের মধ্যে সিলেক্ট করে দিতে পারো, সেখানেও তোমার ভালো পরিমাণে একটা ভিউজ আসবে অন্য ভিডিওতে। তো দিয়ে এবার এখানে সেভ অপশানে তোমরা ক্লিক করে দেবে, এখানে সেভ অপশান আসবে, সেভ অপশানে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে এরপরে দেখো আমার এখানে চেকস কমপ্লিট, অলরেডি কিন্তু আমার চেকস কমপ্লিট আছে, এটার জন্য তোমাদের ওয়েট করতে হবে। তারপরে আছে ভিজিবিলিটি অপশান, এখানটা ভিজিবিলিটি অপশানে ক্লিক করবে। আমার ভিডিও আপলোড করব আমি, আজকে হচ্ছে 15 তারিখ, এখন বাজে হচ্ছে 4:57, আমার সব কমপ্লিট, আমি 5টার সময় ভিডিওটা আপলোড করব, শিডিউল করে দেবো। ঠিক আছে, আমার যাতে 5টার সময় ভিডিওটা অটোমেটিক পোস্ট হয়ে যায়। তো চলো আমি এখানে 5 PM করে দিচ্ছি, 5 PM করে দিলাম। এখানে তোমরা একটা জিনিস নিচে দেখতে পাবে, এইখানে যতক্ষণ না চেকস কমপ্লিট নো ইস্যু ফাউন্ড এই অপশানটা আসছে ততক্ষণ তোমরা কিন্তু ভিডিও শিডিউল করবে না। ঠিক আছে, বা ভিডিও এই জায়গাটা শিডিউল অপশানে ক্লিক করবে না, ওয়েট করবে, রেখে দেবে, ওয়েট করবে এই জায়গাটা শিডিউল করার আগে। ঠিক আছে, আর এই যে লং ভিডিও যারা আপলোড করো, যদি নেট কানেকশন ভালো থাকে তাহলে তোমাদের ঠিক আছে, আর যদি নেট কানেকশন প্রপার না থাকে তাহলে কিন্তু ভিডিও আপলোড হতে অনেকটা দেরি হয়। তো সময় নিয়ে আপলোড করবে, হাতে সময় রাখবে। অন্তত ধরো আমি 5টার সময় ভিডিও, যেহেতু আমার শিডিউল করার টাইম, তো আমি আজকে 5টার সময় ভিডিও আপলোড করবো, আমি কিন্তু 4টের সময় ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছিলাম, আমার 1 ঘন্টায় সব কিন্তু কমপ্লিট হয়েছে। এইবারে আসি, এখানটায় আমি শিডিউল করে দিচ্ছি, শিডিউল করার পর এবার আমি থাম্বনেলটা যে অ্যাড করবো। ঠিক আছে, থাম্বনেলটা আমি কোথা থেকে অ্যাড করব, তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাবে, আমি চলে যাব সোজা ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার অলরেডি শিডিউল হয়ে গেছে। তো এই ভিডিওটাতে আমি ক্লিক করব, এই ভিডিওটাতে ক্লিক করার পরে এখানে দেখো পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে, এখানে আবার আরেকবার পেন আইকন অপশন আসবে, পেন আইকনে আবার ক্লিক করব। এখানে তোমরা দেখতে পাবে কাস্টম থাম্বনেল বলে, কাস্টম থাম্বনেলে ক্লিক করব। আমার এই যে থাম্বনেলটা অলরেডি তৈরি করা আছে, তো এই থাম্বনেলটা আমি এবার ডান অপশানে ক্লিক করে দেবো। এইভাবে আমি কিন্তু থাম্বনেল সিলেক্ট করে নেবো। এরপরে আমি কি করবো, এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো সেভ অপশানে ক্লিক করলাম, আমার একদম ভিডিওটা রেডি, আর 1 মিনিট মাত্র বাকি ভিডিওটা পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম যে ভিডিও আপলোড তোমরা সঠিকভাবে যদি করো, আমি এইভাবেই ভিডিও আপলোড করি এবং আমি ভিডিওতে এইভাবেই কিন্তু ভিউজ নিয়ে আসি, কারণ আমি সঠিকভাবে প্রপার এসইও করি, প্রপার থাম্বনেল দিই, প্রপার ভিডিওতে ট্যাগ দিই, প্রপার হ্যাশট্যাগ দিই, প্রপার কিওয়ার্ড দিই, প্রপার টাইটেল দিই। ভিডিও রিলেটেড তোমাকে টাইটেল দিতে হবে। একটা জিনিস তোমরা খেয়াল করবে, এইখানে তোমরা দেখো, তোমরা যাই হোক একটা টাইটেল দিয়ে দাও। আমার এই থাম্বনেলটার মধ্যে দেখো ভিডিও আপলোড করার পর ওয়াইটি স্টুডিওতে 2 সেটিংস অন করুন। আমিও দেখো এখানে লিখেছি ভিডিও আপলোডে, টাইটেলে ভিডিও আপলোডের পর ওয়াইটি স্টুডিওতে 2 সেটিংস অন করুন। ঠিক আছে, তারপর লিখেছি হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও, ইউটিউব স্টুডিও অল সেটিং। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমার টাইটেলের সাথে, থাম্বনেলের সাথে, ভিডিওর সাথে 3টে জায়গাতে তোমাকে মিল রাখতে হবে। যখন আমি প্রথম ভিডিও করতাম, টাইটেল আমার এক হতো, থাম্বনেল আর এক হতো, ভিডিওর মধ্যে আরেক বলতাম, যার জন্য কিন্তু ভিউজ আসতো না। তো এই 3টে জিনিস কিন্তু তোমাদের প্রপারভাবে কানেক্ট রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। তো চলো, টাটা।